বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এবারের বন্যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই প্রতিক্রিয়ার মধ্যে আলোচনায় উঠে এসেছে ভারতের ত্রিপুরার রাজ্যের ডাম্বুর বাঁধ। এই বাঁধটি 1974 সালে ত্রিপুরার তীর্থমুখে নির্মিত হয়েছিল। বর্তমান ডাম্বুর হ্রদ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধটি। তবে যে সুফল পাওয়ার জন্য এই বাঁধটি তৈরি করা হয়েছিল, আদৌ কি সেই সুফল পেয়েছে ত্রিপুরাবাসী? আসুন ফাইজুরস পাইবের এই পর্বে এই প্রশ্নের উত্তর খুঁজি। 1974 সালে ত্রিপুরায় এই বাঁধটি নির্মিত হওয়ার আগে এই এলাকাটি তীর্থস্থান হিসেবে ব্যবহৃত হতো। ডাম্বুর বাঁধটি ডাম্বুর হ্রদ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। 44টি দ্বীপসহ মনোরম হ্রদটি একসময় 12,000 পরিবার ও 27,000 আদিবাসী টিপ্রাসা কৃষকের ধানক্ষেত ছিল। এই রাইমা উপত্যকার উর্বর জমিতে বসবাস করত আদিবাসী পরিবারগুলো, আর এখানেই মিলিত হয়েছে রাইমা ও সাইমা নদী, আর এই উপত্যকা থেকেই তৈরি হয়েছিল গোমতী নদী। 1974 সালে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস রাইমা উপত্যকায় আদিবাসীদের সম্পর্কে বাস্তবতা ও ফলাফলের কোনো হিসেব না করে এই উর্বর জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। তাদের কারণে প্রায় 27,000 আদিবাসী টিপ্রাস তাদের ঘরবাড়ি ও তাদের আবাদি জমি হারিয়েছে। তবে জলবিদ্যুৎ প্রকল্পটি প্রত্যাশিত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়। 2019 সালের পর থেকে প্রকল্পটি কার্যত অকার্যকর হয়ে পড়ে। এই প্রকল্পটিতে 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা থাকলেও বাস্তবে 2 থেকে 4 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর কারণ, প্রতি বছর শুষ্ক মৌসুমে প্রকল্পটি প্রায় বন্ধ হয়ে যায়, কারণ হ্রদের পানির স্তর কমে যাওয়ার কারণে টারবাইনগুলো পর্যাপ্ত পানি পায় না বিদ্যুৎ উৎপাদনের জন্য। প্রকল্পটির অযৌক্তিকতা বিবেচনা করে রাজ্য সরকার শেষ পর্যন্ত ডাম্বুর হ্রদের 44টি দ্বীপের পাশাপাশি আদিবাসী গ্রামের কাছাকাছি জমিগুলিকে পর্যটন স্পটে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।